সম্মানিত দর্শক এবং শিক্ষক মণ্ডলী সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। জয়নুর টেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এটি আমাদের অনেকেরই প্রবলেম। অনেকেই আমরা এই ধরনের সমস্যায় পড়ে থাকি। তো সমস্যাটি হচ্ছে যে ধরুন আপনি পিআই ভুল করে আপনার স্টুডেন্টের যে পিআই সেই পিআইটা ভুল করে দিয়েছেন এবং সেটা জমাও দিয়ে দিয়েছেন। তাহলে সেটাকে কি করবেন? সেটাকে ফেরত নিতে পারবেন বা সেটাকে আবার কারেকশন করে জমা দিতে পারবেন? অথবা ধরুন আপনার একটি শিখন অভিজ্ঞতার পিআই আপনি ভুল করে অন্য শিখন অভিজ্ঞতাতে ইনপুট করে দিয়েছেন এবং সেটা জমাও দিয়ে দিয়েছেন। পরে দেখা যাচ্ছে যে আপনার এটা ভুল হয়েছে। যেমন ধরুন আমি এই ভুলটা করে ফেলেছি যে আমার এই যে অষ্টম শ্রেণীর পঞ্চম শিখন অভিজ্ঞতাতে যে আমার পিআই গুলো ছিল সেই পিআই গুলো আমি পঞ্চম শিখন অভিজ্ঞতাতে না দিয়ে অসাবধানতাবশত আমি ষষ্ঠ যে আমাদের শিখন অভিজ্ঞতা আছে সেখানে দেখুন এই যে দিয়ে দিয়েছি এবং জমাও দিয়ে দিচ্ছি। এখানে টিক চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এগুলো আমি জমা দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলোকে কিভাবে সলভ করতে পারি? তো এগুলোকে আমি কিভাবে সলভ করে নিতে পারি? সলভ করার কোনো অপশন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তো এই সলভটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লেটস চেক ইট আউট। প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা ধরুন আমি এটাকে পর্যালোচনা করব। 3.0.8.0.4 মানে উপরকারগুলো তো আমার করা আছে, আমি এগুলো চেঞ্জ করে নিয়েছি অলরেডি। আমি এটা একটু দেখাই আপনাদেরকে যে আমি এটাতে ক্লিক করে দিলাম। এখন এটা ওপেন হবে এবং দেখবেন যে এটা আমি জমা দিয়ে দিয়েছি। তো এটা যখন আমরা কম্পিউটার থেকে করব, ল্যাপটপ থেকে করবেন তখন এভাবেই করতে হবে। আর যদি আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে করেন তাহলে মোবাইল অ্যাপসের মাধ্যমে যেটা করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। আমি এখন 3.8.0.4.0 এইটা ধরুন আমি এখন কি করব? চেঞ্জ করব, মানে ফেরত নেব। এটা আমার জমা দেওয়া হয়ে গেছে, দেখুন আমি এটা জমা দিয়ে দিয়েছি। তো আমি এটা ক্লিক করে দিলাম। প্রথমে এটা ক্লিক করে দিবেন, যে পিআইডিকে আপনি চেঞ্জ করবেন মানে ফেরত নেবেন বা সেটাকে নতুন করে সমাধান করে আবারও জমা দিবেন। তো সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার কাছে কিভাবে আপনি ফেরত পেতে পারেন, মানে সার্ভারে যেটা জমা হয়ে গেছে সেটা আবারও পুনরায় আপনার কাছে ফেরত আসবে। এবং আপনাকে কিন্তু এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, দ্রুত গতিতে করতে হবে। ধরুন যখন সে শিক্ষণকালীন মূল্যায়ন বা প্রথম ষান্মাসিক মূল্যায়ন শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা সার্ভারে কিন্তু এই ডাটাগুলো প্রসেসিং হয়ে রেজাল্ট তৈরি হবে। তো এটা যেন ততদূর পর্যন্ত না গড়ায়, নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু আপনাকে এটা করতে হবে। তো যেহেতু দেখুন এখনো সময় আছে, সো আমি এটাকে কি করতেছি, এটাকে আমি চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছি। তো আমি এটাতে ক্লিক করে দিয়েছি, দেখুন একটু সময় নিচ্ছে, মানে সার্ভারটা একটু একটু বিজি থাকে। আপনাদেরকে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আর দিনের বেলায় হয়তো বা অনেক সার্ভার বিজি থাকবে, আপনারা যদি চেষ্টা করেন রাতের বেলা এটা করতে পারেন। আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে পারেন অথবা আপনার ল্যাপটপের মাধ্যমে করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে নেটের খুবই প্রবলেম, তাহলে আপনারা মাঝরাতে বা শেষ রাতের দিকে ঘুম থেকে উঠে এই কাজটা করতে হবে। অনেক সময় নিচ্ছে, দেখি। এই যে দেখুন চলে আসছে, আমি এটাতে ক্লিক দিয়েছিলাম। তো এখন এখানে আমার নিচে এই যে দেখুন পর্যালোচনা করার জন্য পুনরায় অনুরোধ করুন। তো আমি এটাতে এখন ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। আপনি কেন এটি পর্যালোচনা করতে চান তার একটি কারণ দিন। তো আমি একটা কারণ দিলাম যে ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, জাস্ট এটুকু লিখে আমি অনুরোধ জমা দিলাম। তো তখন একটা পপ আপ ডায়ালগ বক্স আসবে যে আপনি কি অবশ্যই পর্যালোচনা করতে চান? হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব? হ্যাঁতে ক্লিক করে দেব। তো দেখুন এটা তখন এরকম আরেকটি ডায়ালগ বক্স দিয়ে আপনাকে জানিয়ে দেবে যে অনুগ্রহ করে আপনার পর্যালোচনা অনুরোধ গ্রহণ করার জন্য অপেক্ষা করুন। আপনার অনুরোধ গ্রহণ করার পরে আপনি এটি আবার পর্যালোচনা করতে পারবেন। তো এখন ওকে বাটনে ক্লিক করে দিলাম, মানে এটা আমার জমা হয়ে গেছে। তো এখন বন্ধুরা এটাকে কি করতে হবে? আমাদেরকে আমাদের যে ইনস্টিটিউট অর্থাৎ প্রধান শিক্ষকের যে আইডি আছে, প্রধান শিক্ষকের আইডি দিয়ে এটা লগ ইন করে এই কাজটা করতে হবে। আমাদের প্রধান শিক্ষকের কাছে তখন আপনাকে বলতে হবে বা আবেদন করতে হবে যে আমার পিআইটি ভুল হয়েছে, আপনি আমার এই পিআইটিকে পুনরায় সংশোধন করার জন্য পুনঃমূল্যায়ন করার জন্য অনুমোদন করে দিন। তো তখন আপনার প্রধান শিক্ষক কি করবেন? এভাবে সার্ভারে প্রবেশ করবেন।
masternoipunno.gov.bd এটাতে ক্লিক করে যখন সার্ভারে ঢুকে যাবেন আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন দেখবেন যে এখানে ডান পাশে যে আবেদন আছে সেই আবেদনের এখানে এই যে পুনঃমূল্যায়নের জন্য অনুরোধ করেছেন। এখানে আরেকজন শিক্ষক এই পুনঃমূল্যায়নের জন্য অনুরোধ করেছেন। তো তার নিচে দেখুন এই যে এটা আসছে যে ক্লাস 8 এর পিআইটি পুনরায় মূল্যায়নের অনুরোধ করেছেন। তো এখানে শিক্ষকের নাম থাকবে এবং সহকারী শিক্ষকের লেখা থাকবে। তো এখন এই অনুমোদন করুন ক্লিক করতে হবে। যে পিআইটি কে আপনি করে নেবেন সেটাতে কিন্তু ক্লিক করে অনুমোদন করতে হবে। এখন দেখুন অনেক টিচার হয়তো বা ভুল করে এটা দেয়, তাহলে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে উনি কি ভুল করে দিয়েছেন কিনা, আবার এটা কিন্তু অনুমোদন করা যাবে না। তো এটা শিওর যে ইনি আসলে অনুমোদন করিয়ে চেয়েছেন। তো তখন হচ্ছে যে আপনি কি অনুমোদন করতে চান, এখানে মন্তব্য যে দেখুন ওই যে মন্তব্য দেওয়া হয়েছে যে ভুল হয়েছে, হ্যাঁ, তাহলে আমরা কি করব এখানে হ্যাঁতে ক্লিক করে দেব। দেখুন একটু পরে আমাদের এখান থেকে এটা চলে যাবে, অনুমোদনটি সফল হয়েছে ধন্যবাদ। এবং এটাতে আমরা ওকেতে ক্লিক করলে আমাদের এখান থেকে মেসেজ বক্স থেকে এটা চলে যাবে। তার মানে এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমরা কি করব, আবারও ফেরত যাব আমাদের এখানে। আমরা কিন্তু কোনটা মূল্যায়ন করতে চেয়েছিলাম 3.08.04.02 এই পিআইটা। তো আমরা এই পিআইটা এখন ক্লিক করে দেব এবং এই পিআইতে আবার ঢুকে দেখব যে আসলে আমাদের এটা আসছে কিনা। অর্থাৎ এটা যদি আমাদের ফেরত আসে তাহলে আমরা কিন্তু জমা দিন লেখার অপশনটা আবার পাবো। আর আগের বার আমরা কি পেয়েছিলাম যে শুধু পর্যালোচনা করার জন্য একটা অপশন ছিল। তো এখন যদি আমরা আবার পাই যে জমা দিন এবং খসড়া সংরক্ষণ করুন, তাহলে বুঝবো যে এটা আমাদের ফেরত এসেছে। এখন নতুন করে আমরা এটা করে আবার সাবমিট করতে পারবো, অথবা আমরা যদি এটা না করতে চাই তাহলে এটা না করে রেখে দেবো। আমাদের যখন প্রয়োজন হবে, মানে এই যে এটা যেহেতু পরবর্তী অর্থাৎ বার্ষিক পরীক্ষার বা বার্ষিক মূল্যায়নের জন্য এই চ্যাপ্টারটা বা এই কি বলে শিখন অভিজ্ঞতাটা আছে, তো সেহেতু আমরা কিন্তু পরবর্তীতে গিয়ে এই শিখন অভিজ্ঞতার এই ইপিআই গুলোকে ইনপুট করতে পারি। যদি এগুলো পরবর্তীতে সংরক্ষণ হয়ে থাকে তবে আমরা এটা সাবমিট করতে পারবো। তো আপাতত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এটাই করতে পারেন, যেহেতু আপনি আগেই সাবমিট করে দিয়েছেন, এই অধ্যায়টি কিন্তু ছিল না এবং ভুল করে আপনি জমা দিয়েছেন, তাহলে এটাকে ফেরত নিয়ে আপনারা এইভাবে রেখে দেবেন এবং যেটাতে আপনার সাবমিট করা হয় নাই সেগুলো আপনি নতুন করে আবার পুনঃমূল্যায়ন করে আপনি সাবমিট করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, এটা একটু দেখাই। এই পেজটা আমি ক্লিক করে দিয়ে রেখেছি, এটা একটু ওপেন হলে আপনাদেরকে দেখাবো যে এটা আসছে কিনা। এখনো কাজ চলছে। এই যে দেখুন এটা চলে এসছে। এখন আমরা দেখব নিচের দিকে স্ক্রল করে যখন যাব, দেখুন এই যে আমাদের কিন্তু এখন আসছে খসড়া সংরক্ষণ করুন এবং জমা দিন। তার মানে এটা আমাদের ফেরত আসছে। এখন আমরা নতুন করে এটা করে আবার সাবমিট করতে পারবো। তো আশা করি এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনারা এই ধরনের সমস্যায় যদি পড়েন তাহলে এখন থেকে সহজেই আপনারা এটা সলভ করতে পারবেন। বন্ধুরা, এখন আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে একটু দেখব। দেখুন মোবাইল অ্যাপসে আমি ঢুকলাম, এই যে শিক্ষণকালীন মূল্যায়ন। আমার এই যে দেখুন জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ, এখানে কিন্তু কোনো পিআই আমি দিতে পারিনি, মানে দেই নাই এগুলো। দেখুন জিরো দেখাচ্ছে। আর এই যে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, দেখুন আমি প্রথমটা যে ফিরে নিয়েছিলাম, দেখুন প্রথমটাতে আমি যদি এখন প্রবেশ করি, দেখুন এই যে জমা দিন অপশন চলে আসছে। তার মানে এটা কিন্তু আমার এই যে করা আছে, মানে ফেরত আসছে কিন্তু এটা করাই আছে খসড়া হিসেবে। তো এটা আমি জমা দিলে আবার চলে যাবে। তো আমি এটাকে জমা দেব না, কারণ এটা তো আমার নাই এবার। তো দেখুন বন্ধুরা, আমরা কি করব, ধরুন এইটা, এই যে দেখুন 3.08.041 এই যে এটাতে আমরা ঢুকলাম। এটা দেখুন আমাদের অলরেডি জমা দেওয়া হয়ে গেছে। তো এটা এখন জমা দেওয়া আছে। এই পিআইটা আমরা ফেরত আনবো কী করে? প্রথমেই আমরা এই যে দেখুন ডান পাশে, আমার মোবাইলের ডান পাশে উপরের কর্নারে একটা মেসেজ বক্স আছে। আপনি এই মেসেজ বক্সে একটা ক্লিক করবেন, তাহলে লেখা আসবে পুনঃমূল্যায়নের জন্য আবেদন। এখন বলা আছে আপনি কি এই বিষয়ের পারদর্শিতা সুযোগ মূল্যায়ন পুনরায় করতে ইচ্ছুক? তাহলে এখন পুনঃমূল্যায়নের কারণ বিস্তারিত লিখুন। তাহলে আপনাকে কী করতে হবে, আমি আবার এখানে লিখবো যে ভুল হয়েছে, ভুল হয়ে প্রয়োজন। দেখুন এটা আমি লিখলাম যে ভুল হয়েছে, তাই এপিআই পুনঃমূল্যায়ন করা প্রয়োজন। তো আমি এটা আপনাদেরকে দেখাবো, সেই কারণে এটা লিখলাম। তো এখন আমরা ঠিক আছেতে ক্লিক করব। ঠিক আছেতে ক্লিক করার পর আমার এটা কী হয়ে যাবে, জমা হয়ে যাবে। তো দেখুন আপনার অনুরোধ জমা দেওয়া হয়েছে, নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন। এখন আমরা বন্ধ করুন ক্লিক করে দেবো। তার মানে এটা আমাদের কী হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। এখন এটা আমার প্রধান শিক্ষক কী করবে, এখান থেকে এটা বের করে আপডেট করবেন।